তো এই রোগ ব্যাধি রোগীর জন্য যেমন রহমত, রোগীর জন্য যেমন দয়া আল্লাহ পাকের, ঠিক তেমনি যারা রোগীর সেবা করবে, রোগীর আশেপাশের মানুষ, এদের জন্য আল্লাহ পাকের রহমত, এদের জন্য নিয়ামত। তো এই সম্পর্কেই কয়েকটা কথা আপনাদের খেদমত আজকে ইনশাল্লাহ আরজ করব, যে রোগী বা রোগ এটা আমাদের জন্য রহমত কিভাবে হইল। রোগ হয়েছে, এটা তো মানুষের কষ্ট। যার আত্মীয় স্বজন অসুস্থ হয় তার জন্য এটা অত্যন্ত কষ্টের। আত্মীয় স্বজন অসুস্থ হলে মন মেজাজ ভালো থাকে না, সবসময় একটা পেরেশানির মধ্যে থাকি। কিন্তু এটা রহমত হয় কেমনে? রহমত হয় যদি আমরা সেই রহমতটা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু, মেহেরবান, রহমওয়ালা। আমাদের জীবনের প্রতিটা ধাপ, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের রহমত ভরা। আমাদের জন্ম নয়, জন্মের আগের থেকে, আমাদের পৃথিবী জন্মের আগের থেকেই আমাদের প্রতি আল্লাহ পাকের বিশেষ রহমত সব সময়। আল্লাহর খাস মাখলুক আমরা যেই পৃথিবীতে থাকব, এই পৃথিবীটা যেন আমাদের বসবাসের যোগ্য হয়, এজন্য আল্লাহ পাক আমাদের পৃথিবীতে আসার আগেই আমাদের বসবাসের যোগ্য বানায়া পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই সৌরজগতে, এই বিশ্বজগতে অনেক গ্রহ আছে, গ্রহের শেষ নাই, অসংখ্য গ্রহ, গুণে শেষ করা সম্ভব না। একটা গ্রহের মধ্যেও মানুষ থাকার মতো ব্যবস্থা নেই। সবগুলো আল্লাহ বানাইছেন, সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু কোনোটার মধ্যে মানুষ থাকার ব্যবস্থা নাই। কাছাকাছি দেখা যায় মঙ্গল গ্রহ পৃথিবীর কাছাকাছি, মানে কাছাকাছি বলতে মোটামুটি আবহাওয়া সেম সেম, মাটির অবস্থা সেম সেম, কিন্তু ওইখানে অক্সিজেন নেই, আরও বিভিন্ন সমস্যা। চাঁদ, এমনকি চাঁদ তো আমাদেরই পৃথিবীর সবচেয়ে কাছের একটা উপগ্রহ, এখানেও মানুষ থাকতে পারবে না, অনেক সমস্যা আছে। তো কোনো একটা গ্রহ বা উপগ্রহে মানুষ থাকতে পারে না, শুধুমাত্র পৃথিবীতে আমরা যেহেতু বসবাস করি, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আসার আগেই আমাদের জন্য সেই ব্যবস্থাপনা করে রেখেছে। তো আল্লাহ পাকের রহমত আমাদের উপরে সব সময়। আল্লাহ আমাদের উপরে দয়া করার জন্য উসিলা খোঁজেন। আমরা মানুষকে দয়া না করার জন্য, কাউকে কোনো কিছু না দেওয়ার জন্য উসিলা খুঁজি, যে কিভাবে বাঁচা যায়, ওরে না দেওয়া যায়, কিভাবে তার উপরে মেহেরবানি না করা যায়। কিন্তু আল্লাহ তাআলা উনি বান্দার উপরে কিভাবে দয়া করা যায় এর জন্য বারবার উসিলা খোঁজেন, উসিলা খুঁজতে থাকেন, যে আমার এই বান্দার উপরে আমি কিভাবে মেহেরবানি করব। তো আল্লাহ পাক আমাদের উপরে অত্যন্ত মেহেরবান। তো এই মেহেরবানির একটা বড় দৃষ্টান্ত গত সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করেছিলাম। সেটা হলো যে রোগ ব্যাধিগুলো আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয় যে আমাদের এই রোগ ব্যাধি সবগুলো আমাদের জন্য কষ্টের, আমাদের জন্য খারাপ, আল্লাহ পাক আমাদের ছাড়া আর কাউকে পাইল না রোগ ব্যাধি দেওয়ার জন্য, এটা আমাদের মনে হয়। কিন্তু আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আমরা হাদিস শুনলাম, অনেকগুলো হাদিস শুনলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ মতো আমাদের এই রোগ ব্যাধিগুলো আসলে আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি আর দয়া। তো আমাদের উপরে যেমন মেহেরবানি, যাদের রোগ হয়, যারা রোগী, তাদের উপরে রোগ ব্যাধি যেমন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, ঠিক তেমনি যারা রোগী না, তাদের জন্য এই রোগ ব্যাধিগুলো মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, আল্লাহর নিয়ামত। তো রোগ ব্যাধি এটা মেহেরবানি যেমন রোগীর জন্য, ঠিক তেমনি রোগ ব্যাধি মেহেরবানি এটা রোগীর যারা আত্মীয় স্বজন আছে, রোগীর যারা আশেপাশের মানুষ আছে, এদের জন্য রোগ ব্যাধি একটা মেহেরবানি, রোগ ব্যাধি একটা নিয়ামত। তো এই রোগ হচ্ছে নিয়ামত। রোগ কি? আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এক অফুরন্ত নিয়ামত। এই নিয়ামত যে কত বড় নিয়ামত যদি আপনি একবার শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আমার উপর কত বড় দয়া করছেন রোগ দিয়া, আর আমাকে না, আমার আত্মীয়কে রোগ দিয়েও কি পরিমাণ দয়া আল্লাহ পাক করছেন। তো এই রোগ ব্যাধি রোগীর জন্য যেমন রহমত, রোগীর জন্য যেমন দয়া আল্লাহ পাকের, ঠিক তেমনি যারা রোগীর সেবা করবে, রোগীর আশেপাশের মানুষ, এদের জন্য আল্লাহ পাকের রহমত, এদের জন্য নিয়ামত। তো এই সম্পর্কেই কয়েকটা কথা আপনাদের খেদমত আজকে ইনশাল্লাহ আরজ করব, যে রোগী বা রোগ এটা আমাদের জন্য রহমত কিভাবে হইল। রোগ হয়েছে, এটা তো মানুষের কষ্ট। যার আত্মীয় স্বজন অসুস্থ হয় তার জন্য এটা অত্যন্ত কষ্টের। আত্মীয় স্বজন অসুস্থ হলে মন মেজাজ ভালো থাকে না,
সবসময় একটা পেরেশানির মধ্যে থাকি, কিন্তু এটা রহমত হয় কেমনে? রহমত হয় যদি আমরা সেই রহমতটা গ্রহণ করতে পারি। যদি এই রহমত গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য এটা রহমত হবে। কি সেই রহমত? সেটা হলো একজন রোগী যখন অসুস্থ হয় তখন এই রোগীকে শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, এটা হলো রোগীর জন্য যেমন ভালো, ঠিক তেমনি যারা এই কাজগুলো করবে তাদের জন্য আরও বেশি ভালো। তো রোগ ব্যাধি হলে ওই রোগীর আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, গ্রামবাসী যারা আছে, মহল্লাবাসী যারা আছে, প্রত্যেকের জন্য ওই রোগীর এই রোগের খোঁজ খবর নেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ এবং অনেক ফজিলতপূর্ণ বিষয়। শুধু ফজিলতপূর্ণ বিষয়ই না, যদি কখনো কোনো রোগীর খোঁজ নেওয়ার মতো কেউ না থাকে, খোঁজ নেওয়ার মতো কোনো লোক নাই, তার শুশ্রূষা করার মতো লোক নাই, তার ভালো মন্দ যাচাই দেখার মতো কোনো লোক নাই, এমন যদি হয় তাহলে তার আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদের জন্য ওই রোগীর সেবা করা ওয়াজিব। ওই রোগীর সেবা করা ওয়াজিব। যদি কোনো রোগী সেবা না পাইয়া শুশ্রূষার অভাবে কষ্ট পায়, শুশ্রূষার অভাবে কষ্ট পেয়ে সে মারা যায়, তাহলে ওই রোগীর আশেপাশে তার আত্মীয় স্বজন যারা আছে, যাদের জন্য রোগীর খোঁজ খবর নেওয়া সম্ভব ছিল নেয় নাই, এবং তার আশেপাশে যারা প্রতিবেশী আছে এদের সকলেই সমান গুনাহগার হবে, সবাই সমান গুনাহগার। তো রোগীর খোঁজ খবর নেওয়া শুধু ফজিলতপূর্ণ না, এটা একটা অন্যতম জরুরি দায়িত্ব, মুসলমানের হক। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের 5টা হক আছে। বিভিন্ন হাদিসে আরও বেশি কথা বলা আছে, কোনোটার মধ্যে 6টার কথা বলা আছে, কোনোটার মধ্যে 7টার কথা বলা আছে, তো 5টার কথাও আছে। তো 5টা, 1 নম্বর একটা হচ্ছে এর মধ্যে ইজাবাতুদ দাওয়া, যখন কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে দাওয়াত করে তাহলে সেই দাওয়াত কবুল করা, এটা একটা হক। আবার দ্বিতীয়ত আরেকটা হলো ইত্তেবাউল জানায়েজ, কোনো মুসলমান যদি মারা যায় তো ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া অপর মুসলমানের জন্য হক। আর যদি কোনো রোগী, কোনো মুসলমান অসুস্থ হয় তাহলে ওই ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগীকে শুশ্রূষা করা, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এটাও মুসলমানের উপরে হক। আর একটা হলো ওয়া তাশমিতুল আতিস, যদি কোনো হাসিদাতা হাসি দেয় তাহলে ওই হাসির জবাব দেওয়া, এটাও কি মুসলমানের হক। এবং রদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেওয়া, এটাও হক। 5টা হক। তো এর মধ্যে একটা অন্যতম হক হলো, যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাহলে এই অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তার শুশ্রূষা করা, এটা তার হক, আর এক মুসলমানের উপরে হক। তো শুধু ফজিলতপূর্ণ না, বরং রোগী দেখতে যাওয়া, রোগীর সেবা করা, এটা মুসলমানদের জন্য যেরকম ওয়াজিব, ঠিক তেমনি এটা তাদের জন্য অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। কি সওয়াব? যদি আমি আপনি শুনতাম, আগে এক সময় ছিল যে মানুষে অসুস্থ হলে আশেপাশের মানুষজন সবসময় খোঁজ খবর নিত, দেখভাল করত, তার ভালো মন্দ দেখত। কিন্তু বর্তমানে এইটা একেবারেই, মানুষ অনেকটা যান্ত্রিক হয়ে গেছে। মানুষ কি হয়ে গেছে? যান্ত্রিক। যার যার ফিকির, সে অন্যের ফিকির করার সময় মানুষের নাই, নিজের ফিকিরটাই খালি করে, আর একজনের ফিকির করার সুযোগ হয় না। একসময় ছিল, মানে আমাদের বাঙালি মুসলমানদের এটা একটা সংস্কৃতি ছিল একসময়। আমি ছোটোবেলায়ও দেখতাম, মানে একটা পাড়ার মধ্যে যদি কোথাও একটা লোক অসুস্থ হতো, এক পাড়ার মধ্যে, তো ওই পুরা পাড়ার মানুষে, মানে তাদের অবস্থাটা এমন একটা ছিল যে তাদের মধ্যে একটা শোকের ভাব আসতো, কষ্ট লাগতো যে বাড়ি অসুস্থ রোগী আছে। ওই পাড়ার মধ্যে কোনো বিয়ে হইতো না, বিয়ের অনুষ্ঠান পরে এখানে মানুষ অসুস্থ, এখানে আনন্দ ফুর্তি করবে আর রোগী মানুষ। আর এখন এমন অবস্থা হয়েছে, দোতলার মধ্যে অসুস্থ রোগী কাতরায় আর নিচতলায় দেখবা যায়। এই হলো অবস্থা। বিয়ার অনুষ্ঠান হচ্ছে, সবই হয়। এই বিয়ার মধ্যে, এটা তো বারবার আমি বলছি,
যে দেখেন বিয়ার অনুষ্ঠান মানে এখন মুসলমান আর হিন্দুর বিয়ার কোনো পার্থক্য নাই। হিন্দুর বিয়া তো অত ডেক সেট আর বাজায় না, কিন্তু মুসলমানের বিয়া মানে মুসলমান নামে মুসলমান। এই সমস্ত দাওয়াত খাওয়া জায়েজ নাই, হারাম। যেই বিয়ার মধ্যে এগুলো হয় ওই সমস্ত দাওয়াত খাওয়া হারাম। আপনার যত বড় আত্মীয় হোক, সে যত বড় মানে হ্যাটার্স হোক, আপনি তার বিয়া খায়েন না, ওই অনুষ্ঠানে যায়েন না। আপনি সহযোগিতা করলেন ওই বিয়ার মধ্যে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে কেউ দাওয়াত দিলে মুসলমানের হক, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, এটা মুসলমানের হক। বললাম হাদিস, যাইতেন, যাওয়ার পরে যদি কোনো এরকম গুনাহের পরিবেশ দেখতেন, আস্তে ওখান থেকে সরে আসতেন, ওই দাওয়াত উনি খাইতেন না। ওই সামাজিকতা আমার দরকার নাই, ওই সামাজিকতা আমার কবরে আমার জন্য আযাবের কারণ হবে। যেই সামাজিকতা আমার জাহান্নামের কারণ হবে, ওই সামাজিকতা আমার দরকার নেই। তো যে সমস্ত বিয়ে আপনি করেন না, আপনার ছেলের বিয়েতে ডেকসেট বাজান না, আপনার মেয়ের বিয়েতে ডেকসেট বাজান না, গান বাজান না, ঠিক আছে, কিন্তু যেই লোক বাজায় ওই বিয়ের মধ্যে ঠিকই মোচে, তাও দেখান। আপনি যদি মুসলমান হতেন, আপনি বয়কট করেন, আমি যাব না ওই বিয়েতে, ওই বিয়েতে আমি যাব না। আপনি যাওয়া বন্ধ করেন, এরকম 10 জন বন্ধ করলে মানুষ এরকম করবে না, ওই বিয়ে ওরকম করবে না। সেই জন্য যেটা বলতেছিলাম যে এই বিয়ার অনুষ্ঠানগুলোতে ডেকসেট বাজাইয়া নিচের রোগীর অবস্থা খারাপ করে দেয়। ওয়াজ মাহফিলগুলোতে এটাও একটা কথা, খালি একটা করলে হবে না, ওটাও দরকার। ওয়াজ মাহফিলে এখানেও বড় উঁচু আওয়াজে মাইক বাজাইয়া চিল্লাইয়া অনেক বক্তা সম্পর্কে আমি জানি যে তারা মাহফিলে গেলে আগে বলে যে তারা মাইকই করেন, কমায় দেন, এত মাইকের তো প্রয়োজন নাই, যারা মাহফিলের মধ্যে আছে এরা আমার আওয়াজ শুনলেই হবে। আপনি একজন রোগীকে কষ্ট দিচ্ছেন, রোগীর পিলে চমকায় দিতেছেন মাইক দিয়া, এটা কোন ধরনের সংস্কৃতি, কোন ধরনের ইসলাম প্রচার? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আগে গ্রাম অঞ্চলে এরকম ছিল যে একজন রোগী হলে আশেপাশের মানুষের ঘুম উড়ে যেত, কিন্তু এখন এই উপরতলা নিচতলা মানুষ কে কার খোঁজ রাখে? কোনো খোঁজ নাই। একতলার মানুষ মরে যেতেছে, এমনও অনেক খবর আমরা পাইছি, মাঝে মাঝে পাই, ফেসবুকে পাই, বিভিন্ন অনলাইনে পাই, তারপরে আপনার পত্রিকায় আসে, মানুষ ময়রা রুমের মধ্যে পয়সা গন্ধ হয়ে গেছে, আশেপাশের ফ্ল্যাটের মানুষের খোঁজও নাই। যখন 3-4 দিন পরে দুর্গন্ধে থাকা যেতেছে না, পৌঁছে গেছে, তখন ফায়ার সার্ভিসে না দরজা ভেঙে ভিতর থেকে লাশ বাইর করছে, অসুস্থ হয়ে মরে পড়ে আছে। এই অবস্থা আমাদের এখন হয়ে গেছে। এই জন্য খোঁজ খবর নেওয়ার একটা জরুরি বিষয়। হাদিস শরীফে আসছে, কত বড় রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদা মারিজান, যেই ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে গেল, নাদা মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা দেয়, তিপ্তা, তুমি সুখী হও। যে লোকটা দেখতে গেল তার জন্য ফেরেশতা দোয়া করতেছে, তিপ্তা, তুমি সুখী হও। ওয়া তাবা মামশাকা, এবং তোমার এই চলা সুখী হোক। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং তুমি দুনিয়াতে থেকে তোমার ঘর তুমি জান্নাতে বানায় নিলে। যেই রোগীকে দেখতে যাওয়ার সাথে সাথে আপনি ঘর থেকে বের হলেন, তো এই ফেরেশতার দোয়া শুরু হয়ে যায় আপনার জন্য। কয়টা দোয়া করে? 3টা দোয়া করে। একটা দোয়া হলো আপনি সুখী হন, দ্বিতীয় দোয়া হলো আপনার এই চলাটা ভালো হোক, তৃতীয় দোয়া হলো দুনিয়াতে থেকে আপনি জান্নাতে আপনার ঘর বানায় নেন। তো ফেরেশতারা মাসুম, তাদের দোয়া কবুল হয়। সেই জন্য সওয়াবের প্রতি লক্ষ্য রেখে যদি আমার কোনো প্রতিবেশী, আমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা অসুস্থ হয়, এদেরকে আমরা দেখতে যাব, এদের খোঁজ খবর নেব, এটা একটা জরুরি বিষয়। হাদিস শরীফে আসছে, মান আদা মারিজান, যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, লাম ইয়াজাল ইয়াখুযুর রাহমা, দেখতে গেল তো রহমতের মধ্যে সাঁতার কাটা শুরু করলো, আল্লাহর রহমতের মধ্যে। তো যে রোগী আছে, রোগী তো শুয়ে আছে, ওই রোগীকে দেখতে গেল, যে যাবে সে আল্লাহর রহমতের মধ্যে সাঁতার কাটতেছে, আল্লাহর রহমতের মধ্যে সাঁতার কাটে। হাত্তা ইয়াজলিসা, যতক্ষণ না সে বসে যায়। ফাইজা জালাসা, আর যখন কোনো লোক ওই রোগীর কাছে গিয়ে বসে, ইত্তামাসা ফিহা, তো আল্লাহ পাকের রহমতের মধ্যে সে ডুব দেয়, আল্লাহ রহমতের মধ্যে ডুব দেয়। রোগী দেখতে গেলে সাঁতার কাটে, আর কাছে গিয়ে বসলে হলো আল্লাহর রহমতের মধ্যে ডুব দেয়। এত ফজিলত। আর এক হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুয়া, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে,
আদা আখাহুল মুসলিমা, তার কোনো মুসলমান ভাইকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যায় মুহতাসিবান, সওয়াবের নিয়ত করিয়া, বুইদা মিন জাহান্নামা মাসিরাতা সাবঈনা খরিফা, তো যেই ব্যক্তি এরকম করবে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে আল্লাহ পাক রাখবে। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামকে তার থেকে 70 বছর দূরে নিয়ে যাবেন আল্লাহ পাক। সওয়াবের নিয়তে ওযু করে তার কোনো অসুস্থ মুসলমান ভাই, মুসলমান প্রতিবেশী তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এই হলো লাভ, এই হলো ফজিলত। তো এখন যেমন আবশ্যক মুসলমানের হক এক মুসলমানের উপরে রোগী দেখা, ঠিক তেমনি খালি আবশ্যক আল্লাহ করেন নাই, এটা আমাদের জন্য অনেক বড় সওয়াবের বিষয় রাখছেন, অনেক বড় ফজিলতপূর্ণ রাখছেন। আর এক হাদিসের মধ্যে আসছে যে মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে মুসলমান অপর কোনো মুসলমানকে দেখতে যায় অসুস্থ অবস্থায়, তাহলে কি হয়? গুদওয়াতান, সকালবেলা যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত এই লোকের জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত এই লোকের জন্য দোয়া করতে থাকে। আর ওয়াইন আদা আশিয়াতান, আর যদি বিকালবেলা দেখতে যায়, সন্ধ্যাবেলায় দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত এই লোকের জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। কত বড় লাভ একজন রোগীকে দেখতে যাওয়া। এখন কোন রোগীকে দেখতে যাব, এখানে কোনো স্পষ্ট করে বলা হয় নাই যে এই রোগ হলে দেখতে যাওয়া লাগবে, সামান্য রোগ হলে দেখার দরকার না, এরকম কিছু না, যে কোনো রোগ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখে একটা ব্যথা হয়েছে, চোখে ব্যথার জন্য হুজুর আমাকে দেখতে আসছেন, চোখের ব্যথা দেখতে আসছেন। তো জ্বর, চোখের ব্যথা, বিভিন্ন রকমের ছোটোখাটো রোগ হোক, যে রোগটা আমাদের দৃষ্টিতে ছোটোখাটো, আপনি একটু খোঁজ খবর নেন, কাছে যান, জিজ্ঞাসা করেন কেমন অবস্থা, অসুবিধা নাই, সেরে যাবে, এরকম কিছু একটা বলেন। আর যদি তার কোনো সেবা করার দরকার হয়, সেবা করেন। এটা করলে হলো ওর যেরকম লাভ, এর চেয়ে বেশি লাভ হলো কার? যে রোগীকে দেখতে যায়, শুশ্রূষা করে, তার লাভ। এবং আর একটা কথা মনে রাখবেন, মানুষের মনের মধ্যে ওঠার জন্য বেশি কিছু করা লাগে না। একজন মানুষের মনের মধ্যে ওঠার জন্য বেশি কিছু করা লাগে না। সবচেয়ে বিপদের সময়, সামান্য বিপদ হোক, ওই বিপদের সময় যখন তার কেউ নাই, তখন যদি আপনি তারে একটা প্যারাসিটামল এনে দেন, নর্মাল একটা ওষুধ, সে হয়তো চাইতে পারতেছে না, আপনি একটা প্যারাসিটামল তাকে এনে দিলেন, নেন খান, হয়তো একটা প্যারাসিটামলের দাম 1 টাকা, আপনি 1 টাকার একটা ওষুধ তাকে দিছেন, কিন্তু এই লোকটা জীবনভর মনে রাখবে, যখন আমি অসুস্থ ছিলাম কেউ আমাকে দেখতে আসে নাই, এই একজন লোক ছিল যে আমাকে একটা প্যারাসিটামল দিয়ে হলে আমার খোঁজটা নিচ্ছে। তো এই যে আপনি তার মনের মধ্যে উঠে যাবেন, কখনোই তার মন থেকে বের হতে পারবেন না, এমন একটা অবস্থা হয়ে যাবে। তো সামান্য একটা সেবা করা, 1 গ্লাস পানির ব্যবস্থা করে দেন, একটু শরবতের ব্যবস্থা করে দিলেন, মানুষ মনে রাখে। এখন হাদিস শরীফে আসছে, আপনারা এই প্রসিদ্ধ হাদিস শুনেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদম সন্তানকে বলবেন, ইয়া ইবনে আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। তো আদম সন্তান বলবে, আল্লাহ আপনি কীভাবে এটা সম্ভব, ও আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্ব জগতের মালিক, আপনাকে আমরা কেমনে সেবা করব, আপনাকে কিভাবে খাবার দেব, আপনাকে কিভাবে পানি দেব? তখন বলতেছে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, যদি তুমি আমার ওই বান্দাকে দেখতে যাইতা, তার খোঁজ খবর নিতে, তাহলে সেখানে আমাকে পাইতা। আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, যদি তুমি তাকে খাবার দিতে, তাহলে সেখানে আমাকে পাইতা। আর আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল, তুমি তার পানির ব্যবস্থা যদি করতে, তাহলে সেখানেও আমাকে পাইতা। তো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ রোগীর সেবা করা, এটা আল্লাহরই সেবা করার নামান্তর। এখন সেবাটা আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে আমাদের অনেক ভুল ভ্রান্তিও হয়, কিছু প্রান্তিকতা আছে, ওই বিষয়গুলো একটু আমরা খেয়াল করব। যে রোগী দেখতে গিয়ে আসলে আমাদের হচ্ছে যে রোগীর সেবা করা। এখন যদি আমি রোগী দেখতে গিয়ে রোগীর বিপদে ফেলাই, তাহলে তো মুশকিল। আমি অনেক সময় রোগী দেখতে গিয়ে একসাথে, বিশেষ করে রোগী যদি খুব বড় কোনো নেতা মেতা হয়, তাহলে তো কথাই নাই, ওই বেটার এই দর্শনার্থীদের দর্শন দেওয়া, এটাই তার জন্য বড় রোগ হয়ে দাঁড়ায়।
নেতা তো সামনে ইলেকশনে হারাইব, শত শত নেতাকর্মী তার কাছে গিয়ে সেলফি তুলতেছে, সাক্ষাৎ করতেছে। এবার ওইটা আবার সেলফি না তুললে পরবর্তীতে আবার পদ নিয়ে ঝামেলা আছে, বেটারে বিপদে ফেলায়। তো রোগীর কাছে গিয়ে তাকে বিপদে না ফেলা, অল্প সময় বসা, মানে বেশিক্ষণ না বসে থাকলে একজন রোগীর জন্য কষ্টকর হয়। হাদিস শরীফে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুল ইয়াদাতি সুরআতুল কিয়াম, সবচেয়ে উত্তম রোগী দর্শন হচ্ছে দ্রুত তার কাছ থেকে উঠে যাওয়া, বেশিক্ষণ অবস্থান না করা, একজন রোগীর কষ্ট হয় এমনটা না করা। এটা হলো একটা কাজ, তার কোনো কষ্ট যেন না হয়। দ্বিতীয়ত, রোগীর কাছে গিয়ে ভালো কথা বলা, সান্ত্বনামূলক কথা বলা। আপনি গিয়ে দেখলেন যে ক্যান্সার, হায় হায় রে ক্যান্সার রে, আরে মরণ ব্যাধি গো, আপনি এরকম বলা শুরু করলেন, ওই বেটার মন খারাপ হবে না? আর আপনি যদি গিয়ে তাকে বলেন যে না ক্যান্সার অসুবিধা নাই, অনেক সময় ক্যান্সার সেটা যায়, তো এটা কোনো ব্যাপার না, ক্যান্সার কোনো রোগ হইল নাকি, এখন কত চিকিৎসা নামছে, মানে এমন একটা কথা বলেন যে লোকটার মনের মধ্যে আশা আসুক, লোকটার মনের মধ্যে আশা আসুক। কারণ আশা আসলে অনেক সময় সুস্থ হয়ে যায়। আমাদের গ্রামে এক ডাক্তার আছে, পল্লী ডাক্তার, উনি যখন রোগী দেখতে যায় মানে এমন হাসি তামাশা শুরু করে দেয়, ইয়ার কি ফেজলামি, ওই মরা মরা রোগী প্রায় মরা দশা, সেই রোগী হাসা শুরু করে খুশি, মানে ওর যে কোনো রোগ হয়েছে এটাও বোঝেই না যে আমার যে এত বড় রোগ। অনেক রোগী এমন আছে যে সে ওই ডাক্তারের সাথে কিছুক্ষণ হাসার পরে মারা গেল, কিন্তু মনটা ভালো হয়, মনটা খুশি নিয়ে সে মারা গেল। এই জন্য যখন আমরা কোনো রোগীর কাছে যাব, তাকে গিয়ে সান্ত্বনামূলক কথা বলা, তার জন্য দোয়া করা, ভালো কথা বলা যে তার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রোগী দেখতে যাইতেন গিয়ে বলতেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, বলতেন যে না কোনো অসুবিধা নাই, সেরে যাবে, কোনো অসুবিধা নাই, এরকম করে বলতেন। এটার ফায়দা কি? ফায়দা হলো হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াইজা দাখালতুম আলাল মারিজ, যখন তোমরা কোনো রোগী দেখতে যাও, ফানাফিসু লাহু ফিল আজাল ফি আজালি, তাহলে তাকে তার রোগের ব্যাপারে, তার মৃত্যুর ব্যাপারে তাকে সান্ত্বনা দাও, পাক অসুবিধা নাই, মরবেন না, কোনো সমস্যা নাই, রোগ সেরে যাবে, এরকম কথা বলো। ফাইন্নাহু, কেন ফাইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআ, তোমার এই কথা বলার দ্বারা কোনো কিছু ঠেকবে না, আল্লাহ যারা ফয়সালা করছেন ওটাই হবে, কিন্তু লাভটা কি হবে? ওয়ায়াতুবু বিনাফসিহি, ওই লোকটার মনটা কি হবে? খুশি হবে। এই জন্য রোগী দেখার একটা বড় আদব হলো এইটা, যে রোগীর কাছে গিয়ে তাকে সান্ত্বনামূলক কথা বলা, তার সাথে ভালো কথা বলা। এবং অন্য হাদিসে আছে অসুস্থ রোগী দেখতে গিয়া অথবা কোনো মৃত ব্যক্তিকে দেখতে গিয়া সেখানে গিয়ে ভালো কথা বলো। ওয়াইজা দাখালতুম আলাল মারিজ আও আলাল মাইয়িত ফাকুলু খায়রা, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির কাছে যাও অথবা কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাও, সেখানে গিয়ে ভালো ভালো কথা বলি, মানে কোনো খারাপ কথা, আর রোগটা মনে হয় 2-4 দিনের মধ্যে মরবো, আহারে কি রোগ হয়েছে, এরকম খারাপ খারাপ কথা। অথবা একজন মারা গেছে, তো গুনাহগার, তো কি যে হয়, যার নামে যায় নাকি, এরকম কথা বলো না, ভালো কথা বলো। ফাইনাল মালাইকাতু ইয়ামিনুন, ওখানে কারা থাকে? ফেরেশতারা থাকে, তো ফেরেশতারা আমিন বলে। তা আপনি ওখানে গিয়ে খারাপ কথা বললেন লোকটার অসুস্থতার ব্যাপার নিয়ে, অথবা মৃত ব্যক্তি হলে মৃত ব্যক্তির পরবর্তী জীবন নিয়ে আপনি খারাপ খারাপ কথা বললেন, ফেরেশতারা আমিন বলে ফেললো, তার জন্য কবুল হয়ে গেল। এই জন্য ওখানে গিয়ে খারাপ কথা না বলা, তো তাকে সান্ত্বনা দেওয়া, খারাপ কথা না বলা। এবং তৃতীয়ত আর একটা কাজ হলো যে রোগী দেখতে গিয়া তার কাছে দোয়া চাওয়া, তার কাছে দোয়া চাওয়া। ওয়াইজা দাখালতা আলাল মারিজ, যখন তোমরা কোনো অসুস্থ রোগীকে দেখতে যাও, ফামুরহু ইয়াদউ লাক, তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে, তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে। ফাইন্না দোয়াহু কা দোয়াইল মালাইকা, কেননা এই লোকের দোয়া আর ফেরেশতাদের দোয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, মাসুম, কারণ সে রোগের মধ্যে আছে। তো রোগীর কাছে গিয়া তার কাছে বলা যে সে যেন আপনার জন্য দোয়া করে। এখন অসুস্থ রোগী তার ঘুম থেকে টেনে দিলে, ভাই ওঠেন তো, দোয়া করেন তো, এরকম সালাম দেন, সালামও তো একটা দোয়া। আসসালামু আলাইকুম আপনি বললেন, সেও তো আপনাকে উত্তরে দোয়া দিবে না, সেও তো উত্তরে ওয়া আলাইকুম আসসালাম বললো, তো ওইটা যদি কবুল হয়ে যায় আর জীবনে লাগে কি?
যদি আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আসে, জীবনে আর কি লাগবে? তো আমি রোগীর কাছে গিয়ে সালাম দেব। আর যদি রোগীর অবস্থা সেরকম সিরিয়াস না হয়, তাহলে তার কাছে আমরা দোয়া চাইব, কিছু একটা দেব, সে হয়তো উত্তরে আমাকে জাযাক আল্লাহ বা আল্লাহ তোমার ভালো করুক এরকম কিছু একটা বলবে। তো এটাও আমার জন্য অনেক বড় একটা পাওনা। তো রোগীর কাছে আমরা দোয়া চাইব। তো দোয়া চাওয়ার সিস্টেম হলো এইভাবে, একে তো এভাবে বলা দোয়া চাওয়া, আর দ্বিতীয় এটা যদি সম্ভব না হয় অন্তত আমি তার কাছে তাকে সালাম দিব, সে সালামের কি দিবে, উত্তর দিবে, এটাও আমার জন্য কি হবে, দোয়া হয়ে যাবে। এখন আর একটা বিষয়, যদি কোনো রোগী অসুস্থ হয় তাহলে তার জন্য তার সেবা তো করবই। তো সেবার ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা লক্ষ্য রাখব, যে যদি কোনো কিছু খাইতে চায় তার খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। রোগী যদি কোনো কিছু খাইতে মন চায় তাহলে তার খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটাও একটা রোগীর সেবা। হাদিস শরীফে আসছে, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযাস্তাহা মারিযু আহাদিকুম, যখন তোমাদের কোনো অসুস্থ ব্যক্তি কোনো কিছু খাইতে মন চায় তার, তাহলে ফালিউতিইমহু, তাকে যেন সেটা খাওয়ায়। তার কোনো খাবারের ব্যবস্থা করে দেওয়া, কোনো ফল, কোনো পথ্য ইত্যাদি এগুলোর ব্যবস্থা করে দেওয়া, এটা জরুরি। তো এখন আরেকটা কথা, আমরা এই ব্যাপারে আমাদের একটু প্রান্তিকতা আছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি। তো রোগীর সেবা করা, রোগী যা খাইতে চায় সেটার খাওয়ার ব্যবস্থা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। যদি কোনো রোগী কোনো কিছু খাওয়ার আকাঙ্ক্ষা পেশ করে তাহলে তাকে ওই খাবারের ব্যবস্থা করে দেওয়া। হাদিসে আসছে, এক সাহাবী উনি অসুস্থ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেছেন, জিজ্ঞাসা করছেন তোমার কিছু খাইতে মন চায়? তখন উনি বলছেন যে হুজুর আমার গমের রুটি খাইতে মন চাইছে। তখন ওই সময় গম খুব দুষ্প্রাপ্য ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো কারো কাছে গমের রুটি থাকে সে যেন তার ভাইকে খাওয়ায়। পরে এক সাহাবী এনে খাওয়াইলেন। তো যেটা বলতেছিলাম যে অসুস্থ রোগী কোনো কিছু যদি খাইতে চায় তাহলে তার খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটা যারা সুস্থ আছে এদের জন্য একটা জরুরি এবং আল্লাহ রাসূলের আদেশ। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করি, একজন অসুস্থ রোগী, অসুস্থ মানুষ, সে সব তো খাইতে পারে না। এক গাদা ফল, 2-4 ব্যাগ ফল নিয়ে আমরা তার কাছে হাজির হয়ে যাই। এটা রোগীর জন্য অনেক বড় কষ্টের। অনেক রোগী এমন আছে যাদের ওইগুলো কোনো কিছু খাওয়া যাবে না, তার চোখের সামনে এতগুলো ফল রেখা দেয় আর সেই খালি ফেল ফেল করে তাকায় থাকে, খাইতে পারে না। আহারে এতগুলো ফল আনছে আমি খাইতে পারি না, ফল নষ্ট হয়ে যায়। হয় না এরকম? আমরা অনেক সময়, বেশিরভাগ এই রোগী দেখতে গিয়া এক গাদা 2-4 ব্যাগ ফল নিয়ে যাই, খান, অথচ সে কিছুই খাইতে পারে না। আমি তার কাছে এতগুলো ফল নিয়ে গেলাম, সেই রোগী কী হইল, ওগুলো দেখে তার রোগ আরও বাইরে যায়। তো এখন তার জন্য যেটা দরকার সেটার ব্যবস্থা করা দরকার। সে কোনটা খাইতে চায় বা তার জন্য কোনটা খাওয়া উচিত, ডাক্তার কোনটা খাইতে বলছে, এমন কিছু ব্যবস্থা আপনি করেন। এখন তো আলহামদুলিল্লাহ প্রযুক্তি আছে, মোবাইল আছে, আপনি মোবাইলের মাধ্যমে ফোন দেন, জিজ্ঞাসা করেন যে তার কি খাওয়ার কি আছে, আপনার কি খাওয়া ডাক্তার খাইতে বলছে বা কি খাইতে পারে, তো বলবেন, জিজ্ঞাসা করবেন, সেগুলোর ব্যবস্থা করে দিন, ওগুলো নিয়ে যাবেন। সবচেয়ে ভালো হয়, আমার কথাটা হয়তো আপনারা অনেকে মানতে পারবেন না, কিন্তু কথাটা এটাই ভালো, সবচেয়ে ভালো হয় যে কোনো রোগী দেখতে গিয়ে তার কাছে ওই ফল ফ্রুট এগুলো না নিয়ে টাকা নিয়ে যাওয়া। কি নেওয়া? টাকা নেওয়া। আপনি হয়তো মনে করেন ছোট লোক না, বাস্তবতা বলি আমি, এটা বাস্তবতা যে অনেক সময় অনেক ধনী মানুষ, সমাজের মধ্যে অনেক উঁচু পর্যায়ে আছে, তার কাছে আপনি 1000 টাকা দিতে পারবেন বলে আপনার লজ্জা হয়, কিন্তু ওই সময় তার 1000 টাকারও দরকার হয়। সে মানুষের কাছে চাইতেও তো পারবে না। যাদের বাড়িতে রোগী আছে তারা বোঝে, চিকিৎসা করতে করতে যাদের ফতুর হয়ে গেছে কিন্তু উপরের স্ট্যাটাস তো ঠিকই আছে, তার কাছে যদি ওই সামান্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া যায় তার অন্য ভালো হয়। এই জন্য আপনি এক গাদা ফল নিয়ে খালি নষ্ট না করে আপনি যদি পারেন তাকে কিছু টাকার ব্যবস্থা করে দিবেন। যে আপনি সিস্টেম আছে, আপনি গিয়া বলবেন অনেকটা সুন্দর করে যে আসলে কি খায় না খায় আমি তো জানি না, কোনটা খায় না খায় এটা তো আমার জানা নাই, তো এইটা একটু দিলাম, যদি যেটা খায় একটু কিনে নিয়ে এসে খাওয়াইয়া দিন। আপনি লজ্জার থেকে বাঁচলেন, তারাও লজ্জার থেকে বাঁচবে। আর যদি আপনি নেন টেহা নেন, আমি ভিক্ষা করি মিয়া,
এই কথা বলবে। তা আপনি তার কাছে এইভাবে বলবেন যে আমি তো তার জন্য আনতে চাইছিলাম ফল ফ্রুট, তো কী খায় না খায় এটা তো আমি জানি না, তো ডাক্তার কোনটা খাইতে বলছে এটাও তো আমার জানা নাই, তো আমি এটা দিলাম, একটু এই দেখেন কোনো কিছু আইনে খাওয়ান যায় নাকি, আমি তো জানি না। এরকম একটা ভাব করে তাকেও লজ্জার থেকে বাঁচাইলেন, আপনিও লজ্জার থেকে বাঁচলেন, আর এই সেবাটাও হলো। অনেক সময় ফল ফ্রুটের চেয়ে তার বেশি দরকার হয় ওষুধের, যে ওষুধ কেনার টাকা থাকে না অনেকের কাছে, এমন অবস্থা হয়। সেই জন্য আমরা এইভাবে ব্যবস্থা করব, অথবা ফোন করে ফোনের মাধ্যমে আমরা তাকে বলবো যে তার কি দরকার, এইরকম একটা ব্যবস্থা যদি আমরা করতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো রোগীর জন্য এক গাদা ফল, এখন তো আবার আর এক সংস্কৃতি শুরু হয়েছে, এক গাদা ফুল নিয়ে যায়। ফল নাই তাও মানুষ খায়, তো মানে ওই রোগী না খাইলো, তার প্রতিবেশীরা খাইলো, বা যারা হাসপাতালের ওরা খাইলো, তাও একটা কাজে লাগে। রোগী দেখতে যায় ফুল নিয়ে যায়, এর মতো বলদ বোকা লোক আমি দুনিয়াতে আর দেখি নাই, জাহেল এটা। এবার রোগী ওই ফুল দিয়ে কী করবে? রোগীর শুভেচ্ছা জানাইতে। আসলে ফুল তো রোগীর জন্য না, ফুল তো সেলফির জন্যে। ফুল কিসের জন্য? সেলফি। এ জায়গায় রোগ শুরু হয়েছে না, সেলফি রোগ। নামাজ পড়তে যায় জুমা ডান, এমনকি সেজদা করতেছে, সেজদা করে সেরে এই সেলফি তুলা কয় জুমার নামাজ পড়তে আইছি। চিন্তা করছেন, কবরে গেছে দোয়া করার জন্য, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে দোয়া করে, দোয়া করি। চিন্তা করছেন অবস্থা। সেলফির রোগ, এটা চুলকানি রোগ না, এটা চুলকানি। চুলকানি এ রোগে মানে দেখানো যায় না, সহজ যায় না, পাওয়া যায় না, এই এমন একটা রোগ সেলফি রোগ। নিয়ে গেছে এক গাদা ফুল রোগীর কাছে, ফুল দিয়া বিছানা বোঝাই করে ফেলছে, বেটা ওই ফুলের তলে পড়ে মরে। কি দরকার আছে আপনার তাকে এই ফুল দেওয়ার? যদি পারেন আপনি তার কোনো পথ্যের ব্যবস্থা করেন, কোনো ওষুধের ব্যবস্থা করেন, এইটা করেন। রোগী দেখতে গিয়া ফুল নিয়ে যা সেলফি তুলে অমুক নেতার সাথে সাক্ষাতে আসছেন, তমক তমক তমক, এটা বিভিন্ন পত্রিকায় আসবে, ফেসবুকে আসবে, অমুক জায়গায় তমুক জায়গায় আসবে। চরিত্র সব নেতার সমানই, কোনো দল নাই, সব দল এক। বুঝছেননি? আমি কোনো দলকে বলি নাই, সব দলে এক দল, সব দলের গোড়া একটা, ক্ষমতা, এটা ছাড়া আর কিছু। তো আপনি নেতাকে যদি সত্যিকারে মন থেকে ভালোবাসেন, তো সেই ভালোবাসার টানে যদি আপনি তাকে দেখতে যান, ভালো আপনি যাবেন, এটা তো মুসলমানের হক, যাবেন আপনি। কিন্তু ওইগুলো করার কি দরকার? তার জন্য এক গাদা ফুল নিয়ে গেলেন, নিয়ে রোগীর শুশ্রূষা করতে আসছেন। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, তো রোগীর সেবা করব। এবং আর একটা জিনিস, শুধু মুসলমান না, ও মুসলমান এরাও তো মানুষ, মানুষ না? কি বলেন, মানুষ না? হিন্দু আমার প্রতিবেশী, সেও যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটাও একটা অন্যতম দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকেও দেখতে যাইতেন। মদিনা শরীফে যখন ছিলেন, তো এক ইহুদি বালক আল্লাহ রাসূলের খেদমত করতো খুব। তো একদিন হুজুর জিজ্ঞাসা করছেন যে বালকটাকে পান নাই, কোথায় সে? তো তার লোকজন বলল যে হুজুর ও তো অসুস্থ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে দেখতে। ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে চরম শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়াইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জাদু করছে, মানে এমন কোনো কাজ, মানে ক্ষতি করার চেষ্টা তারা করে না, সবই করছে তারা। এমন একজন শত্রু বাড়িতেও আল্লাহ রাসূল রোগী হয়েছে, দেখতে গেছেন। সেই জন্য হিন্দু হোক, প্রতিবেশী যাই হোক, সে তো একজন মানুষ, সে তো আল্লাহর একজন বান্দা। তা আপনি তার কাছে যান, তার খোঁজ খবর নেন। যদি আপনার প্রতিবেশী হিন্দু হয় আর তার কোনো খোঁজ নেওয়ার মানুষ না থাকে, কেউ খোঁজ খবর না নেয়, আর না অসুস্থ অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আশেপাশের যেই কটা মুসলমান প্রতিবেশী আছে, একটার জন্য জান্নাতে যাওয়া সহজ না, একটার জন্য জান্নাতে যাওয়া সহজ না। মনে করছেন কি আপনি? মানুষ না খেয়ে, না অসুস্থ হয়ে রোগী হয়ে মারা গেল, আর আপনি কোনো খোঁজও নিলেন না, আপনি জান্নাতে যাবেন মনে করছেন নামাজ পড়ে? জীবনেও না মনে করে। এই জন্য প্রতিবেশী যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, তার দেখতে যাওয়া, এটা আমাদের জন্য একটা আবশ্যিক কর্তব্য। সে আমার খোঁজ নেয় না, অসুবিধা নাই, তা আমি নেব, সব তার দরকার নাই, কিন্তু আমার আছে। এখন তো আলহামদুলিল্লাহ মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে তো খোঁজ নেওয়া যায়। মোবাইলের মাধ্যমে খোঁজ খবর নেন, জিজ্ঞাসা করেন তো কী অবস্থা আপনার রোগ ব্যাধির। তো কাউকে যদি রোগের কথা জিজ্ঞাসা করেন, মনটা খুশি লাগে। অনেক মানুষ এমন আছে, তাদের কাছে যদি রোগের কথা জিজ্ঞাসা করা যায়, তো সে এই ভেবে খুশি হয় যে না, লোকটার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা আছে, না হলে পরে আমার রোগের খোঁজ খবর নেয় কেন?
সে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।